খুব সাধারণ একটি খেলনা, যা একটি ছোট্ট মেয়ের আনন্দের উৎস হওয়ার কথা ছিল, তা কিভাবে পরিণত হলো এক রহস্যময় আতঙ্কে? এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কোনো অশরীরী শক্তি এর পেছনে রয়েছে? আমি জোয়াস দ্য স্টোরি টেলার আজ আপনাদের শোনাবো এমনই একটি ভুতুড়ে ঘটনা। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। বছর 12 আগে 2013 খ্রিস্টাব্দে টেক্সাসের হিউস্টন শহরের এক ছোট্ট মেয়ে ক্রিসমাস গিফট হিসাবে পেল ফ্রোজেন সিনেমার বিখ্যাত এলসা ডল। পুতুলটিতে একটা বাটন ছিল, যেটাতে চাপ দিলে পুতুলটি ইংরেজিতে কথা বলতো এবং গাইতো সেই বিখ্যাত গান লেট ইট গো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2 বছর পর 2015 সালে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। এলসা পুতুলটি হঠাৎ করেই কখনো ইংরেজিতে, আবার কখনো স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করলো। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য পুতুলটিতে কোনো বাটন ছিল না, অথচ তারপরও পুতুলটি যেন নিজের ইচ্ছাতেই ভিন্ন ভাষায় কথা বলছিল। এরপর এলসার আচরণ আরও অদ্ভুত হতে শুরু করে। পুতুলটির ব্যাটারি কখনোই পাল্টানো হয়নি, সুইচও বন্ধ করে রাখা হয়েছিল। অথচ অদ্ভুত বিষয় হচ্ছে, পুতুলটি মাঝে মধ্যেই নিজে থেকে অন হয়ে যেত এবং নিজে নিজেই কথা বলতো, গান গাইত। পুতুলটিকে আর কোনো সাধারণ খেলনা বলে মনে হচ্ছিল না, বরং পুতুলটির মধ্যে যেন ভর করেছিল একদম আলাদা এবং স্বাধীন কোনো সত্তা। এই ধরনের ঘটনা ঘটতেই থাকলো। 2019 সালের ডিসেম্বর মাসে পরিবারটি শেষমেশ পুতুলটিকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এলসা কি সত্যিই বিদায় নিয়েছিল? পুতুলটিকে ফেলে দেওয়ার কিছুদিন পর বাড়ির সামনে থাকা একটি কাঠের বেঞ্চের উপরে বসে থাকতে দেখা গেল পুতুলটিকে। কে নিয়ে এলো পুতুলটি? কে রাখলো এখানে? পরিবারের কেউই পুতুলটি ফিরিয়ে আনেনি, অথচ পুতুলটি নিজে থেকেই ফিরে এলো। আরও গা শিউরে ওঠা বিষয় হচ্ছে, এবার পুতুলটি পুরোপুরি স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করলো। একবার তারা ভাবলেন, হয়তো কেউ একই রকম দেখতে আরেকটা পুতুল এখানে রেখে গেছে প্র্যাঙ্ক করার জন্য, অর্থাৎ মজা করার জন্য। কিন্তু প্রথম পুতুলটি যখন তাদের মেয়ের হাতে এলো, তখন তাদের মেয়ে সেই পুতুলের গায়ে যে রং বেরঙের পেন্সিল দিয়ে আঁকিবুকি করেছিল, এই ফিরে আসা পুতুলটির গায়েও ঠিক একইভাবে সেই আঁকিবুকিগুলো অক্ষত ছিল। অর্থাৎ এটি যে ভিন্ন কোনো পুতুল, সে একই পুতুল নয়, এই ধারণাটিকে স্ট্যান্ড বাই করানো গেল না। এবার শিশুটির মা এমিলি সোশ্যাল মিডিয়াতে পুতুলটির বিষয়ে লিখলেন, প্যারানর্মাল এক্সপার্টদের সাহায্য চাইলেন তিনি। কিন্তু এত কিছু করেও ভুতুড়ে এলসার হাত থেকে রেহাই পাচ্ছিলেন না তারা। প্রতিনিয়ত এলসা নানান ধরনের উৎপাত করেই চলেছিল। শেষ চেষ্টা হিসাবে পরিবারটি এবার একটি ভিন্ন সিদ্ধান্ত নেয়। পুতুলটিকে তাড়ানোর জন্য সেটাকে ভালো মতো প্যাকেট করে কুরিয়ারে করে পাঠানো হয় 2000 কিলোমিটারেরও দূরে অবস্থিত মিনেসোটায় তাদের এক পারিবারিক বন্ধুর কাছে। মিনেসোটার সেই বন্ধুটি পুতুলটিকে তার গাড়ির সামনে শক্ত করে বেঁধে রাখেন এবং বলেন, পুতুলটি যদি আবার কোনো অদ্ভুত ঘটনা ঘটায়, তাহলে আমি এটাকে লোহার পাইপের সাথে ওয়েল্ডিং করে লেকের পানিতে ফেলে দেব। অবশেষে এলসা আর কখনো ফিরে আসেনি। কিন্তু এমিলির পরিবারে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। নিজে নিজে দরজা খুলে যাচ্ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিল, লাইট নিজে নিজেই জ্বলে উঠছিল, টিভি অন হয়ে যাচ্ছিল একদম অটোমেটিকলি। এমিলি বলেন, পুতুলটি আসেনি, কিন্তু আমাদের বাড়িতে অদ্ভুত কোনো কিছু এখনো ঘটে চলেছে। আপনার কি মনে হয়, এলসা ডলটি কি সত্যি ভুতুড়ে ছিল, নাকি এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা? অথবা কেউ কি ইচ্ছাকৃতভাবে অ্যাটেনশন সিকিংয়ের জন্য পুরো ব্যাপারটি ঘটিয়েছে?
ভিডিওতে কমেন্ট করে জানান আপনার মতে আসল রহস্য কী। আর এমন বিভিন্ন স্বাদের রহস্যময় ও সত্য গল্প শুনতে ফলো করুন জোয়াস দ্য স্টোরি টেলার।